আপনি তো একা নষ্ট হন নাই, আপনার আদর্শ দেখে সুস্থ জীবন নিয়ে দাঁড়াবে আপনার সন্তান। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনার আদর্শ কেন সন্তানকে দিতে পারলেন না? আপনি ডাক্তারের মা হবেন, তবে আদর্শবান ডাক্তারের মা হন। আপনি তো দুনিয়াতে দামি মা, আপনি তো ওই মা যে আপনার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসছেন। আপনি তো ওই ভাগ্যবতী মা যে আপনার মতো আরেকজন নারীর গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন আসছেন। কে সে খাজা মাইনুদ্দিন? লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে, মদিনা থেকে আসছিলেন। মায়ের কাছে আনন্দ, মায়ের সামনে হাসে। মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মঈনুদ্দিনকে আম্মা জান, আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা কয়, বাহাদুরি তোর না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলেন, মা তোমার বাহাদুরি কি? বলে, বাবা তুই যখন আমার গর্ভে আসছো, এক রাত আর আমি ঘুমাইয়া কাটাই নাই। রাতের যখন গভীর, আসমানও ঠান্ডা, জমিন ঘুমায়, পাহাড় পর্বত নীরব, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, ওই সময় আমি ওযু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পড়ে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার গর্বের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুমি দুনিয়াতে আসার পর আমি ঘুমাই না, আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, প্রায় 2 বছর তুমি আমার দুধ পান করছো। খোদার কসম, এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে যত সন্তান ভালো ভালো ভালো, সব ভালো মায়ের সন্তান। ভালো ভালো জেনারেল লাইনের ভালো সন্তান, ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেব ভালো, ডিসিএসপি ভালো। খোদার কসমের কারণ হলো তার মা ভালো। ভালো মায়ের থেকে ভালো সন্তান আসছে। আপনি আদর্শবান ডাক্তার সন্তান বানায় যান। ওই ডাক্তার বড় হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ওই সন্তানের জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এরে আম্মা জান, এরপরও একটা মনের মধ্যে আশা শখ লাগছে, কি?